নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের সেই চিনুদার লেখা গল্প বুক থেকে নেওয়া সাদা ছায়ার 2 পর্ব নিয়ে। সাদা ছায়া। শ্যামল এখনো রাতে ঘুমোতে পারে না, বারে বারে ঘেমে উঠে বলে, ও ফিরে আসবে আমাকে নিতে। আমি ভেবেছিলাম ওর ভয় সময়ের সাথে ঠিক হয়ে যাবে, কিন্তু ঘটল উল্টো। একদিন বিকেলে আমি দোকানে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ দেখি শ্যামল একাই আবার শ্মশানের দিকে হাঁটছে। ডাকলাম, শ্যামল কই যাস? ও শুধুই বলল, ও ডাকছে। আমি পেছন পেছন গেলাম। বৃষ্টি হচ্ছিল না, কিন্তু গাছের ডালগুলো আশ্চর্যভাবে দুলছিল। বটগাছটার নিচে পৌঁছেতেই চারপাশে ঠান্ডা হাওয়া বইল, একটা ভেজা শীতল গন্ধ। হঠাৎই গাছের ওপর থেকে ঝুড়ি নেমে শ্যামলের গলা জড়িয়ে ধরল। ওর মুখ দিয়ে বেরোতে লাগলো ফেনা। আমি চিৎকার করে উঠলাম, বাঁচাও! সাথে সাথে ঝুড়ির ফাঁক দিয়ে দেখা গেল সেই সাদা শাড়ি পরা বউভূতটাকে। চোখ দুটো লাল জ্বলছে। ও ফিসফিস করে বলল, এইবার কেউ বাঁচাতে পারবে না। শ্যামল ঝাঁকিয়ে মাটিতে পড়ে গেল। আমি দৌড়ে পালিয়ে আসলাম, আর পিছনে তাকাইনি। তার পরের দিন আর শ্যামলকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তার জুতো আর একটা ভাঙা মোবাইল পাওয়া গেছে সেই বটগাছের নিচে। গ্রামবাসীরা বলে, যেই রাতে ওই পথে যায় তাকে কেউ ডাকে, আর সে আর কখনো ফেরে না।